হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি ঝটকা রাখ দেখতে দিলেই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি ঝটকা রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আঙ্গর উপসির যদি ওই অস্ট্রেলিয়াত বিয়া হয় তাইলে ওই কব্বত মিয়াগো অবস্থা বুঝেন হেতাগো চাইতে আঙ্গা স্ট্যাটাস বাড়ি দিত না কিচ্ছু হইত না তার সে দামি কথা যখন আন মাইয়া ব্যারিস্টার হয়ে যাইব তখন শরীরের মধ্যে এমনি এমনি কামড়াইব যে বদমাইশি এখন করতেছে এইটার বাইত না শুন তোকে জান্নাত আবার তো আন্ডাই শামসুল্লাহ হাগলা ছিল শামসুল বিয়া করতো না শুনি তো হে ব্যাপারে বিষ খাইতে চাইছিল এই খবর তো ব্যাগে জানে কেন তোরা আসলে নোয়া খাইলে গোষ্ঠী তোরা হচ্ছে খারাপ মানুষ মানুষের একটা ভালো খবর শুনলে সুখবর শুনলে বিয়ের খবর শুনলে একজন আরেকজনের উৎসাহ দেয় আর তোরা কি করো তোরা মানুষের কান পরা দেয় এই জান্নাত আবারে হোলার বাপ মাই দেখতে আইবারে বুঝেননি আর হেতেরা তো অস্ট্রেলিয়ার হোলা হাই ওর বাবুরা এমন মাতামাতি শুরু করছে মনে যেন হেগুন ব্যাগুনের লই হোলা অস্ট্রেলিয়া সেটেল করে দিব আমি শুনছি মাইয়ারে অস্ট্রেলিয়ানের জামাইয়ের কাছে বিয়া দিই তোমরা সবাই অস্ট্রেলিয়া চলে যাবে যাও অসুবিধা নাই কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তোমার কি আর লঞ্চে যাওয়া যায় না অস্ট্রেলিয়া গেলে প্লেনে যাইতে হয় আরে বেটা তুই অস্ট্রেলিয়া কেমনে যাস হ্যাঁ কেমনে তোর মাইয়ারে অস্ট্রেলিয়াতে বিয়া দেস এটা আমি শাহাবুদ্দিন এমন পেঁচ খুলিউম এমন পেঁচ ঘুরাইউম অস্ট্রেলিয়া তো দূরের কথাতে বরিশালই যেতে খিচুড়ি পাকাইতেছে কি সুন্দর গন্ধ ছুটছে খিচুড়ি পাকান কেন হায় মোরা মেঘ মেঘলা দেখলে হর হামেশাই খিচুড়ি পাক করি এটা মগো অভ্যাস কি নতুন কোনো মতলব নাই আইছে ওমা কি এখন মতলব কি রে আর তো হিনছি আন্নারা নাকি ওই অস্ট্রেলিয়া চলে যাইতেছে এর লাগি তো আন্নাকে চেহারাকে চাইতে আসি না আল্লাহ যে আন্নারে কত বড় কোয়াল দিছে আন্নার কোয়ালের লগে যদি ঘষা লাগাই পারতাম আমার এই কোয়াল খান কেন রে এই যে দেখেন ওই আজানে পেছাল পাওয়া আমার কত সময় নাই হ্যাঁ এখন আমার গোস্ত রান্না লাগবে আফা জান্নাত যদি অস্ট্রেলিয়া যায় আঙ্গরে যদি ভুলি যায় হেতিরে কত ছোটবেলার তো দেখছি না হ্যাঁ আচ্ছা আর নেই কোন আফা পাড়া ভূতা যদি এক লগে থাকে ঘষাঘষি লাগে না গুতাগুতি লাগে না তা আঙ্গর লগে কাজ্যা ঝগড়া যতই হোক জান্নাত রায় কত ভালোবাসি আচ্ছা আমরা যে অস্ট্রেলিয়া যাবো হেই আপনি কো দাঁড়ে কইছি কাটা আফা আন্নে যে কি এখন হ্যাঁ
এইসব কথা বাতাসে ঘুরে বাতাসে। আর আপনারা কি মনে করছেন আঙ্গ কানে বুঝে আয়েনো? হ্যাঁ, আপনারা আঙ্গ যতই ফরবাবেন আরা কিন্তু আন্নাগরে আপনই ভাবি নো। আচ্ছা আল্লাহ কি আপনাকে কোনো হায়া লজ্জা দিয়ে দুর্নীতি পাঠায় নাই? সেদিন তো এরকম ঝগড়া করলেন, এখন আইসেন আবার হাত দিয়ে পিঠের মতো কথা কইতে। লজ্জা সরম ওরাইয়া গুলের কোনো লজ্জা সন্তান কি আইছে? আফা আন্নার এই ফারুল কোনসে যাইবে কোন সময়? হ্যাঁ, এই হেইয়া আমনে জানানোর দরকার থেকে মোগো বইন কবে যাইবে না যাবে হেইয়া আমনে তো কি দরকার? ফুফু এই বেরি সব সময় দেখছি গাগুলের নিয়ে কথা কয়। অবশ্যই গাগুলের নিয়ে কথা কইতে না গেলে চুলার দুয়ারে বড় হইছে তো গাজলের। আরে না 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 না, গাজলের না কথা না তো। হেতানের জন্মনের পর হেতান গো মা মুখত মধু দেয় না। আফা বাইর যদি মধু থাকে খিচুড়িত কত ডালি দিয়েন, আর খিচুড়ি ফাঁকায় আপনার এই কনসির মুখত দিয়ে দিয়েন। এই উল্লাপাল্লা কথা কইবে না। এই সেরা গেছো সেরা, এই সেরা দিয়া সুবা বাইন্দে দিমু আমি। হয় হয় হয়। এ সারার বয় আঙ্গরে দেইন না, আঙ্গ ঘরে সারা আছে, আমরা দেই দিমু। ফুফু চলেন আমরা খিচুড়ি রান্না। আরে দূর যা, খিচুড়ি খামো কেলে? আর কি হইনি কোনো? আরে আরা খামো ওই যে বিরিয়ানি। আর তোর ফুফা কি কইছে দেশি মোরগ আনছে, দেশি মোরগ দিয়ে মোরগ পোলাও খামো, মোরগ পোলাও। মোরগ পোলাও। পাকলাও কে? হ্যাঁ হাতি পোলা পাক করে খাইয়া আর হাতির মতো মোটাও। এহেরে আমি নিয়া নিজেদের করে দড়ি দড়ি নিজে তো খাই খাই ভুটকি হইছে, আর জামাইরে খাওন দেয় না। আয় আয় ফুনি আমরা খাবো এটা। বিরিয়ানি খাবো। খুব তো জরুরি তলব দিলেন, এখন দেখতে দি ধুম মাইলা বইতা লইতেন না মানে চিন্তা করে দেখলাম যে এই যে কোব্বাতালির মাইয়ার লগে আপনি অস্ট্রেলিয়ার ছেলেটার যে বিয়াটা ঠিক করছেন, এই বিয়াটা অস্বীকার করা আমার উচিত হয় না। হ্যাঁ, এখন এই বিয়াটা কি ঠিক আছে না একটু লড়ি চড়ি গেছে? এইটা মোটামুটি সেমি ফাইনাল থেকে ফাইনালের দায়িত্বে আগামী 14 দিন গুব্বতালি মাইয়া লইয়া নেপালে যাবে। কোনায় যাইব? নেপাল। নেপাল যাইব কি জন্য? মাইয়া দেখানোর লিগা নেপালে যাবে। ও এখন আমার উচিত ছেলেটাকে আপন করে নেওয়া। আপনি যদি একটু কোব্বাতালির কেসিকলের মধ্যে বড়ই একটা শিবা মরে, তাইলে আর মাইয়ার লগে এই নেপালের হোলার লগে বিয়ারটা ঠিক হয়ে যাব। আমরা একটু চেষ্টা করলে হইব। এইটা কি সম্ভব? তাম্বা কেমন কইলা সম্ভব? হ্যাঁ, টাকা দিলে ঠিক সম্ভব। এইটা যদি বালায়া উপলে দিয়ে দেন তাইলে সম্ভব। এই বিয়াটাকে ভাঙি দেওয়ার জন্য আপনাকে এতটুক একটা মিথ্যা কথা কইতে হইব। আপনি তো নেই ইত্তু কেন এতখানি মিথ্যা কথা কইতে লাদিয়াতি? হ্যাঁ, এটা আমি জানি। আপনারা যারা ঘটক তারা ঘুম থেকে উঠি মিথ্যা কথা শুরু করে, বিছানা যাওয়া পর্যন্ত তারা মিথ্যা কথা কইতেই থাকে। সত্য কথা কইতে গেলে তাকে ঠোঁট বন্ধ হয়ে যায়। আমরা পাইবেন, একটু চেষ্টা করেন। এখন আপনার ডিউটি হইল, আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমার এই যে ইটা পাটা একটা কোরআন মধ্যে একটা ব্যবস্থা করে দিই। আপনি যদি কোনার মধ্যে আমার তো ব্যবস্থা কইলে দেন, আপনি সব ব্যবস্থা আমি কইলা দেব। এই তো একদম দান। আমিও দান জি, খোয়ার টাকাইতেন। কপাল। এখন একটা কথা বলি, একটা কেন 10টা কোন? বললাম না একটা ছবি দেখতাম পারি। দি 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 এই দে। এই ওলা তো নাটক করে, আগে একবার বিয়া করছে। এইটা ওইটা না, ওইটা ডুপ্লিকেট আলেকটা দেব দেব। ও এই ওলা না তাহলে
সারা শরীরে কামের গত, অবশ্য বেচারার দোষ নাই, সারাদিন রাইতে রাইতে করে তো। দাদে ঘটনা তো একটা নতুন করে ঘটছে, জানো কিছু? কি? মগই ডেন্টিস্ট জান্নাতাপা আছে না, বাড়িওয়ালার মাইয়া, হ্যাঁ গিয়ে বলে একটা অস্ট্রেলিয়ান পোলার বিয়ার অফার আইছে। হেতে তোরস কি? এটা মোর কিছু না, বলুন একটা ভালো সংবাদ পাইলাম, তোর জানাইলাম এই আর কি। খুব একটা তালাড়ি নেন ভালো সংবাদ লইয়েছেন আপনি। ফের অস্ট্রেলিয়া বিয়ে হইলে এরা ভালো থাকবে, অস্ট্রেলিয়া চলিয়ে যাবি, মগো দুজন রইবে কি? দাদে তুই সব সময় একে মগো মগো কথা চিন্তা করো কা মাইসের একটু ভালো হলে তোমার কি ভালো লাগে না? তোমার শরীরের মধ্যে কি চুলকানি ওঠে? তোমার মোটেও ভালো লাগে না? তুমি মাইসের কথা মোটে শুনতেই পারো না, তুমি পয়সা করে আইয়া তুমি বিভিন্ন উদ্বেগের কথা ভালো লাগে, তো মাইসের ভালোটা মোটে ভালো লাগে না। তোমার ওই জঙ্গলেই পাঠাই দেওয়া উচিত, তোমার এই জায়গায় রাখা ঠিক না। তুই থাম, তোর মুই ছোট্ট একটা কথা যদি কই, তুই সেটা প্লাস্টিক না টান নিয়ে বড় বানিয়ে খেলাও, এরা মরকা। মুই কি তোর বেয়াই না তুই মোর বেয়াই সেই ক? হ্যাঁ কমু না কা। এই যে জান্নাতাপা লাগে সম্পর্কটা কার, তোর না মোর? কি মোর দাঁত দেহে হে ফিরি, পয়সা পাতি মোটেও লাগে না, যখন মোল্লাই বাড়ি হাটকাইয়ে দেই, যদি গুতে দেয় ফ্রি, পয়সা নাই, ওষুধও ফাও দিয়ে দেয়। তো মোর কষ্টটা লাগবে না, কষ্টটা লাগবে কি তোর? আজ যদি হে অস্ট্রেলিয়া চলিয়ে যায়, মোর এই মারির কি হবে? আর আমি কথাটাই বেকারে কম, বিনা পয়সায় আমি কোন ডাক্তার পাবো? মাসের বিয়ে লইয়া তোমার পিত্ত জ্বলনের কোনো কাম নাই, তুমি চুপ করে থাও। কার বিয়া, কার মুসলমানি, কার অনুষ্ঠান, এ চিন্তা তুমি হরকা। অযোগ্যতার আলিশ্যার আকাম্যে মানুষ আছে না কিছু গ্রামের, এই হারা কান্দা কথা টোহায়, তারপর ঘরে এ ডালে। তুমি হতো না, কারণ এমনি গার্মেন্টসে কাম নাই, দুইটা ভাই কিন্তু খুব কষ্টের উপরে আছে। কথাটা কার? তুই যে আমার মুহের কথাটা টাইনে নিয়ে কথা কর, তুই যে পাইছো কই ফাইজলামি। ওদিকে ভাত গড় দেওয়া লাগবে, এই চিন্তা আমি মুই হরতে আছি, আর আপনি আমার জ্ঞান দেয়, তো জ্ঞানের হেডমাস্টার হয়ে গেছে। তুমি করতো না, বাপ দুটো গড় দাও, দুটো ডিম পেঁচে লইয়াও দুই ভাই। হ্যাঁ জ্ঞানের কথা আর কইয়েন না। দাদু ওই মরিচ দুটো আলাদা টাইলে লইস। আপনার লগে দেওয়া হয়ে খুব ভালো লাগতেছে। দিন ইট খোলায় দেওয়া হয়েছিল, কিন্তু মন খুলে কথা কইতে হারি। আমি দুঃখিত, এখন আপনি এনি টাইম এনিওয়ার আপনি আমার সঙ্গে কথা কইতে পারেন। আচ্ছা আপনার এইটা দিয়ে কাম হয় তো? কাম হয় মানে এটাই তো আমার টপ, এটা আমার ভূত, এটা আমার ভবিষ্যৎ, এটা আমার কর্ম, এটা আমার টপ। এটা দিয়ে সব কিছু করি, চলি পিলি খাই, আপনার দোয়ায় সব কিছু এটা করতেছি। কয়টা কাম কটাইছেন? আপনি ধরেন আল্লাহর রহমতে আমি বেহেতে তার লাইন ক্লিয়ার করে ফেলেছি। আপনার দোয়ায় ধরেন তৎপাতিক বিয়া দিতি, তৎপাতিক বিয়া দিতির মধ্যে 25-30টা ধরেন দিবত হয়ে গেছে গা, আর 10-12টা ধরেন সেপারেশন হয়ে গেছে, আর 2-3টা মারামারি চলতেছে, এখন কোন দিকে যাই কইতে পারি না। আর ধরেন বাদ বাকি সব ঠিক আছে, অনেকে নাতি নাতি দিয়ে সুখে সংসার করতেছে, এই খবর আমার কাছে আছে, আপ টু ডেট খবর। এইটাও ল্যাপটপে আমার দোকানও আছে। মানে কইছিলাম কি, আপনি তো সেপারেশনের কামও করেন। এতক্ষণ আপনি দাগা মতো কোপ মারছেন, এইটাই আমার মেইন কাম। অন্য কামের থেকে এটার গুরুত্ব বেশি দেয়, এটা আমি ফার্স্ট করা। আমার ল্যাপটপে যে ডিগ্রি আছে, সেপারেশনের ডিগ্রি আমার বড় ডিগ্রি। কার কাজ আপনি? আর মাইয়া? হ্যাঁ কি বলেন, এটা তো আমার কাছে 1-2 এর ব্যাপার। আপনার মায়ের নামটা কি? বুলা। খুব সুন্দর নাম, বুলা। লুলা নামে 2টা সেপারেশন দিছি, বুলা আর না। এটা আমি এটা দিয়ে শুরু করুম। আপনার ভাই অনেক ভালো, আপনার সঙ্গে আমার আলাদা কথা আছে। কারণ আমার একটু তাড়াহুড়া আছে, চলে যাইতে হবে। সিজন খারাপ দেখতেছেন তো, উপরে থেকে বৃষ্টি অলরেডি পড়তেছে, বড় বড় সিল পড়লে আমার মাথার জন্য আমার রিস্ক আছে। আমার হালকা পাতলা ঠিক খরচটা দিলে আমি চলে যেতে পারি। আপনি রেট কর। এই ধরেন ল্যাপটপ যদি খুলতাম 500 টাকা, এখন ল্যাপটপ খুলি নাই তো মোটামুটি 250 টাকা দিলে আমার আজকের দিন কোথায় দাম। কিন্তু আমার কাছে তো 250 টাকা নাই। এটা তো আসলেই তেপারতনের লোক, এটারই তেপালন করেছে। আপনার কাছে কত আছে? এই 50-এর মতো ওইটা হারে আর 50 টাকা দিলে তো আমার মান তমান স্টেজ ফলোয়ার তুই তাকে না যাক ভাই করলেন দেন। বৃত্তি আইতাতে তো মাথার উপরে যদি বড়টাতে চিল পড়ে, এমনিতে মাথায় চুল নাই, একটু তাড়াতাড়ি করলেন। 2-1টা গনায় বেশি হইলে হোক গা, আমার হাতেই তো আসবে। ওইতে বৃত্তি তৈলে আইতাতে আপনি আমার তো আমার লাগে।
কে আজ মল্লিয়া জিনু শ্যাম তুই ট্রেনিং করি আলিনি হ্যাঁ আইছি তো জিম দিয়ে আইছি আজকে মেলা জিম করছি মেলা কিতে রাজ মল্লিয়া তোর মনে হয় খুব বাপ বাড়ি গেছে হ্যাঁ অস্ট্রেলিয়ার ফার্মের বনজামাই ফাই মাড়িতে আর ফা পড়েন না কেন হ্যাঁ আরে বেড়া তুই প্রতিবেশী হিসেবে দাওয়াত না দেস বন্ধু হিসেবে তো আন্ডার দাওয়াত দিতে পারোস কেন এটা তো দিলি না ভাই আপনি তো বাইককে পেশাল পড়েন কে কন দেই কিতে রাজ মল্লিয়া তুই লেনজারা দিয়ে কথা কস গিল্লাই মকসদ ভাইসা তা আপনারা তো অস্ট্রেলিয়া যাবেন ফাস্টফুড করছেন নি নাকি ফাস্টফুডের টেও বনজামাই দিব সেই আশায় বই রয়েছেন আচ্ছা আজ মল্লিয়া তোরা কি মনে করছ বনজামা ঠ্যাং ধরে অস্ট্রেলিয়া চলে যাবি কেন তোরা পরে যাইলারা হারসও বেড়া দাওয়াতও খাইবি আবার ফেরত যাওয়ার সময় বাড়ি যাওয়া ভাড়াও লই যাইবি এ তো কোনো কাম নাই আল্লাহর দুনিয়ায় তো কোনো কাম দেয় নাই আল্লাহ আয় মানুষের রাস্তাঘাটে খোসাই নিয়ে আংলাই নিয়ে ছাড়া তো কোনো কাম নাই শুনেন আপনি একটা কাম হরেন আপনার বোনের আমেরিকার কোনো পোলার দ্বারে বিয়া দিয়া আপনার আমেরিকা চলে যান অসুবিধা কি এরা বললই এত লাফাইস না হুন আমরা ফার্মের জিনিস খাই না আমরা দেশি জিনিস খাই আজ বললা দোস্ত তুই এক কাজ করিস তুই অস্ট্রেলিয়া যাওয়ার পর আমার লাইকে ভিসা পাঠাইস আরে বাউরে আসমানের দিকে চায় কিতারে তোর দিয়ে অনেক বাপ বাড়ি গেছে আর বেটা হন তুই মাগ না দিলেও তোর ভিসা লই অস্ট্রেলিয়া যাবো কেন হ্যাঁ আমার দেশের মাটি সোনার চেয়েও বেশি খাটি আমরা বিদেশে যাই না আর হন তুই জিমনেশিয়াম করছস ফোলা হ্যান্ডের লোকে ব্লাড দিতেছস ট্র্যাফে ফেলাই দিতেছস 500 টাকা করে দিতেছস প্রতি মাসে কিন্তু জিমনেশিয়ামে মালপত্র নাই জিনিস নেই এ আমাকে জিমনেশিয়ামে মালপত্র নাই মানে কি আয় এবার ওই তুই যে জিমনেশিয়াম দিছস ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট আছে নি এই কৈফত কি তোর দ্বারা দেওয়া লাগবে ঠিক না তুই কি শহীদা যে তোর দ্বারা কৈফত দেওয়া লাগবে আচ্ছা ভাই তুই থামছো করলি গিয়া ইচ্ছা করতে থাপড়ে দাঁত ফালাই দি পাগল যা এই সরেন যা এই আবুল্লাহ ইয়ারে তুই বলা উদলা জায়গা আর জলা জায়গা কিছু করস না কিন্তু মানুষের মধ্যে তো করস আজকে তো লইয়া আসছিলাম মানুষদের মধ্যে কিছু তো করলি না অবশ্য তোরে যে কোন সময় উদলা করে ফেলামু সেইটা কোন বুঝতে পারতেছি না বুঝছেননি আলো বরিশাল না আমা শোনো ওই যে ওই ঢাকা দাম ওই জিমনেশিয়ামে কিছু মালপত্র কেনাই লাগবে না কিনলে আর ম্যানেজার থাকতে আছে না লাগলে যাবে তা মালপত্র কিন্তু টাকা লাগবে না আব্বারে কম না টাকার বাসা দিতে তোর আব্বারে কিসের টাকা টাকাটা কিসের ওই তোমার পোলায় দেখা যাইবে মালপত্র কিছু কিনবে ওই জিনিসের লেগে হ্যাঁ ও কি কি কিনবি জিমনেশিয়ামে যা যা লাগে টুকটাক ওই যে রানিং মেশিন তারপরে ডাম্বেল তারপরে যে বেলি মেলি মারার লেগে যা যা লাগবে সব টাকা লাগবে কত আপাতত কত লাগবে আর তো কইতে পারবো না লাগবে 30-40 টাকা তো লাগবে লাগবে আরে ওই দিয়ে দিও আরে তোর মা দিদি লই যাইস হ্যাঁ ঠিক আছে ওই আলমারিতে আছে ওই দিয়ে দিও ঠিক আছে তাহলে আমি দিও আর হন 2 দিন পর জান্নাতে দেখতে পোলার বাপ মাই আইবে তুই তো যাবি একটু তাড়াতাড়ি ঘরে ফিরিস আচ্ছা ঠিক আছে আব্বা আমি গেলাম কতজন আইবে সেইয়া কি জানাইছে না এটা সব কিছু তো জানাই নাই পরে জানাইবি আর কি আশেপাশে কারোর দাওয়াত দিবে না না এখন কি দাওয়াত দিব এখন ভাইয়া দেখতে আইবে কথা পাকাপাকি হইবে বিয়া শাদী ঠিকঠাক হইবে এরপরে সমাজ নমাজ নিয়ে চিন্তা করবো এত সকালে কি তুমি এক কাম করো ওই টাকাটা ওর দিয়ে দাও যাও এটা বুঝলে দেখো 50,000 তা দিয়ে দাও আব্বা আম্মা আমার লেগে যে পোলা ঠিক করছে এই পোলার বাপ মা যদি মোরে পছন্দ করে তাহলে তোমার বিয়া ঠিকই হয়েছে এসে এক মানুষ যারা চিনি না জানি না এর লগে সারাটা জীবন থাকতে হইব নাই তো তোমার সারা অন্য কোনো মাইয়া মানুষের চিনি না আইস
আর সেন তো হইবে না চল কোনাই কাজী অফিসে ও কাজী অফিসে কাজী অফিস কিনলাই বুঝো তো ডং শোনেন আর জুলের ইচ্ছে কোনো লাভ আছে বল এর সে ইয়ে বরং চলেন মোরা যাইয়ে বিয়ে করিয়ে ফেলে ও মাই গড ওএমজি আর তো মাথা ঘুরে জান্নাত মাথা ঘুরে আই ঘুরি আর দুনিয়া ঘুরে লাগছে তুমি এটা কি বলতেছো আজকে আমি শামসুর কথা কি লিখে ভাবতেছি ও তো একটা কাপুরুষ শয়তান ফুবাম্মা জিমনেশিয়াম দিয়ে আইছো কোন সময়? এই তো একটার আইছি আইয়া ফ্রেশ ট্রেশ হইয়া হেরপর আইলাম আপনার লাগে দেখা করতে। রাসু ভাইজানে কই? গেছে মনে হয় আশেপাশে কোথাও। যে গরম, বাতাস খাইতে গেছে মনে হয়। তোর খবর কি? মোর খবর তো ভালো ফুবাম্মা, এই তো মুই কালকে ঢাকা যামু, জিনিসের মালপত্র আছে না হেইয়া কিনতে যামু, আব্বাই টাকা দেবে কইছে। ভালোই করছো। জিমনেশিয়ামের জিনিসপত্র তাড়াতাড়ি আনিয়া গুছাইল সব কিছু। তুই তো মোর ভাই পোলা, তোরে একটা কথা কই, আজকে মোর মনটা খুব খারাপ। কে ফুবাম্মা কি হইছে আপনার? তোর বাপে জান্নাতের লোক যে পোলাগ্য ঠিক করছে, হে পোলার বয়স বেশি। মই একটা পোলা ঠিক করছি একবারে খাপে খাপ মিলিয়ে যেতে, হে তো কেউ পছন্দ করলে না। আচ্ছা ফুবাম্মা আপনি মন খারাপ করেন না, ভেঙে পড়েন না। কবে জান্নাত হে পোলা দেখতে হইবে, কবে হারে দেখা ঠিক করবে, কবে বিয়ে হইবে, আমরা হে বিয়ে খামু, হ্যাঁ দিল্লি বহু দূর। ফুবাম্মা আপনি তো চিন্তা করেন না তো। হয়, হ্যাঁ ঠিকই কইছো। আল্লাহ যার লাগে যার জোড়া মিলাই রাখছে, হ্যাঁ কি তুই আর মুই বদলাইতে পারবো? কোনো কালেই বদলাইতে পারবো না। হয় হয়। তাই হন বাবা, একটা ভালো কথা কই, তোর লাগিয়ে কিন্তু একটা সুন্দর মাইয়া দেখে রাখছি আমি। হেদগা কিন্তু তোমার দেখে যাইতে হইবে। এই দেখে কইও আমার পছন্দ খারাপ না ভালো। আচ্ছা ঠিক আছে, দেখবো মানে। দৌড়েন, কালকে কিন্তু যাইতে আছে ঢাকায়। ঠিক আছে, যাও দৌড়েন যাও। ফুবাম্মা। কি ব্যাপার, ঘটক ফোন ধরতে আছে নাকি? কি ব্যাপার, এতক্ষণ তো রিং হইতেছে না, আমি পুরো বন্ধ, কোনো সমস্যা হলো না? একটা জায়গা মতো লয়েছি, আমার জিমে যা যা লাগবে সব জায়গায় আছে। বল টল মনে কর যা যা লাগে, রানিং মেশিন টেশিন, সাইকেল টাইকেল যা লাগবে সব কিছু আছে। ওই উপরে ডাম্বেলও আছে। হ্যাঁ, সব আছে। আচ্ছা ভাইজান, এলে আপনি এদিক দিয়ে দেখা শুরু করেন, মুই এদিক দিয়ে যাই। আচ্ছা দেখ দেখ দেখ। এই হ্যাঁ দেখবি হয় ভাইজান। ভাইয়া তুই রানিং মেশিনটা দেখা যাও। চালাই দেবে না? হ্যাঁ চলেন।
আসবো জি ভাইজান উঠবি না না ভাইজান আমি পারবো না পরে যাম আরে কিচ্ছু হবে না যখন গ্রামে লয়ে যাবো মাত্র তো তোরই দেওয়ার লাগবে না হ্যাঁ ঠিক গেলাম ভাইজান জুতো আয় হ্যাঁ পরে যাই যদি আর কিচ্ছু হবে না যখন গ্রামে লয়ে যাবো না কোথায় খারাপ মাত্র দেখতে ভাগল হয়ে যাবে কর আস্তে আস্তে ভাইজান রাখি আপনি ভাইজান দমে রাম আসি শোন জিনিস তো সব দেখলি এখন ল তুই আর আমি দুজনে মিললা সব জিনিস তো কিনবো মানে রানিং মেশিন কিনবো আরো জিনিসপত্র সবই কিনবো কেনার আগে একটা জায়গাতে ঘুরে এলো ভাই গেলাম আমরা আইতে আছি ঠিক আছে ভাইয়া আমরা আইতে আছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনে খাড়া গেছে কিলে? আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। কি কইলা? আল্লাহ অপেক্ষা করো। তোরে আই কি কইছি নি আল্লাহ অপেক্ষা করলে? এইটা আপনি একটা কথা বললেন। ওই তৃষ্ণার্ত কাক পানির জন্য যেমন অপেক্ষা করে, পিতা যেমন পুত্রের জন্য অপেক্ষা করে, পুত্রও তেমন পিতার জন্য অপেক্ষা করে, আমিও আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। চুপ করো। তৃষ্ণার্ত কাক। পুত্র আই তোর মতলব বুঝি না। আরে কাক সিলাইতেছো তুমি। শয়তান। মুরব্বী, আপনি আমাকে ভুল বুঝতেছেন। বদের হাড্ডি হলো বদরুল, তার নামের আগে বদ আছে, সেই জন্য তাকে সঙ্গে আনি নাই। শোনো, তুই যদি বালা হোলা হই থাকো তাহলে এই বাড়ির চারপাশে গুড়গুড় করবা না, বুঝছো নে? হ্যাঁ, তার প্রয়োজন হইলে আমি তোমারে বলাই দেব। তা তো ঠিকই। কি আমি তো তোমারে বালা হোলা ভাবছিলাম, অথচ তুমি আমার মুরব্বী চলেন চা খেয়ে আসি। কি তোমারে হয়? ভাই তুই সাথে কি অরি? আব্বা ঘরে বই দেখতে দেখতে এত গরম লাগে, নিঃশ্বাস বন্ধ হইছে। ইয়াল্লাই সাদে আইছি আম গাছ তলে বাতাস খাইতাম। তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, ঘরে ঢুক। হারামজাদি, ঘরে ঢুক কইলাম। এই হারামজাদি, এই হিগাই শেষ করবো। ওরে গেল বেটা এলো নি কোনো। এই কি ঘটক সাহেব আর ফোনটা বন্ধ করে রাখবেন। আর বইলেন না বাইতাপ, এত বড় রকমের দামের মধ্যে আতিলাম। হয় বুঝি ওইসব ঝামেলা ঝামেলা বাদ দেন। এখন কন আগামী দিন কয়জন কোন সময় আইবেন হেরে কন। বাইতাপ এমনি দেখ কই আইতা মনে মধ্যে আবার কত নিয়েন না। কোনো সমস্যা? বতন হইতা দেখি তেলে লাভবা প্রোগ্রামটা বোধহয় ক্যান্সেল করবে। উনি তো আবার সিজন থেকে চলতে ভালোবাসেন। আমাদের তো মনে হইতেছে এই সিজনে আসতে পারবে না, সামনের সিজনে আসবে। এই ঘটক সাহেব এইসব সিজনাল কথা বলে তো হইবে না। সব কিছু আয়োজন করা হইছে, এখন কিছু আইবে না। কি ব্যাপারটা কি? কি করবো কোন? আমি তো আর তেলের বাপ না, আর তেলের বাপের উপরে তো কথা কোন দেয় না। ঠিক আছে লাকি। হ্যালো এই কত হইতেলে? আর দুইলে কিন্তু আমি গেলুম। ওইটা মাল লেট কো লেট কা লাইতে ওইটা মাল। আজমল ভাই, ও মাই গড, আপনি মানে আমার হল
বুঝতে পারছি না। আল্লাহ, আমি কিন্তু জানতাম আপনি যদি ঢাকায় আসেন আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন। আপনি এসেছেন, আমি যে খুশি হয়েছি। আল্লাহ, আমার না নাচতে ইচ্ছে করছে, আমি কিন্তু খুব ভালো নাচতে পারি। খুব আজমল ভাই করতে আছে এখন ঢাকায় এসে দেখে খুব আজমল ভাই। বাড়িতে এতদিন আসলাম, কই ঢাকা আসার পর তো একবার ফোনও দিলা না। বাড়িতে আপনাকে এত ডিস্টার্ব করেছি তাই আর ঢাকায় ডিস্টার্ব করতে চাই না। এটা মনে করো খোঁজাখুঁজি করতে কিংবা খোঁজাখুঁজি নিতে ভালোই লাগে। এই শুন, আমি কি তাহলে চলে যাব? ও সরি, আমি তো ভুলেই গিয়েছি। আজমল ভাই, ও হচ্ছে মুক্তা, মুক্তা ও হচ্ছে আজমল ভাই। মুক্তা কিন্তু ডেন্টাল কলেজে পড়ে। ওর আরেকটা পরিচয় আছে, ও জান্নাতের সাথে পড়ে। ও, আপনি জান্নাতের ভাই? ও কি আর পড়াশোনা করবে না? কেন আপনার কলেজ কি খুলছে? কলেজ তো কবেই খুলেছে। কেন আপনাকে কলেজে বলে খালি গ্যাঞ্জাম চলতে আছে, খালি বন্ধ অনেকদিন ধরে? কেন ভাইয়া, আপনার বোন তো 3rd সেমিস্টারে ফেল করেছে, আপনি জানেন না? আপনি জানতেন না ও যে 3rd সেমিস্টারে 2বার ফেল করেছে? ওকে তাড়াতাড়ি আবার সেমিস্টারটা শুরু করতে বলেন, তা না হলেও তো আবার আদু বোন হয়ে যাবে। আদু বোন মানে? আদু বোন মানে আদু ভাইয়ের বোন, আদু বোন। কিন্তু কালকে তো আরে দেখতে আইবে পোলা পক্ষ, আর তো বিয়ে ঠিক হইছে। তার মানে জান্নাতের বিয়ে হচ্ছে? বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? জি না, কিছু না, চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। রেস্টুরেন্টে মানে? কোনো সমস্যা? না, মোর তো কোনো সমস্যা নাই। তাই ভাইজান, বাড়ি ফিরতে দেরি হইবে না? দেখো আবুল ভাই, বাড়ি তো প্রতিদিনই যাও, আমরা না হয় একদিন আজকে কোথাও খেতে বসলাম, ঘুরলাম, তাই না? হ্যাঁ, চলুন যাই। আই চল। আপা, একটা জিনিস খেয়াল করছেন, আমাকে জান্নাতের কপালটা কিন্তু মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি যে পোলার ফটো দেখাইছেন, সেই পোলাও যেমন বিদেশে থাকে, আর অহন যে পোলার বিয়ার প্রস্তাব আইছে, সেই পোলাও বলে বিদেশ থাকে, অস্ট্রেলিয়া, ডাক্তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলার লগে যদি জান্নাতের বিয়াটা হইয়া যায়, তাইলে তো জান্নাত অনেক সুখী হইবে, কি কন? হ্যাঁ, আমি আর কি কমু, সুখ যদি কপালে না থাকে শত চেষ্টা করিও কপালে সুখ আনন যায় না। এই তো শুরু করলেন আপনি একটা পেশা। আরে আপনি সুখ হইতে পারেন না, এদিকে আর কেউ সুখী কইতে আপনি চান না? আরে তুমি একটা কি অলক্ষণীয় কথা কইলা, আমি কইতে চাইলাম কি আর তুমি কোন দিক ঘুরেই দিলা কথাটা। ওই সে বুঝছি, আর কথা কই না দি। তোমরা এখানে বই রয়েছো কা? ঘরে যাও। কি হয়েছে? কিছু হয় নাই। পোলাবাক আইবে কোন সময় জানাইছে কিছু? পোলাপাক খাইবে না। কে আইবে না কে? আরে আইবে কি আইবে না আমার কিছুই জানা নেই, আইবে কিনা জানি না। খুদা, কি সুন্দর একটা প্রস্তাব আইছিলে, এখন বলে হেরা আইবে না, আর মাইয়ার বিয়ে কি সব আমি দোষ, খালি অলক্ষণ কথা। আমি কি কইলাম, আর সব দোষ পারলে আমার উপরে। ওরে খোদা, মনে হয় এই নোয়াখালী লাগো বাঙ্গারি পারছে। ও খোদা, এই নোয়াখালী লাগো পাঠে আর আমার উপরে সব দোষ করছে। ওরে আল্লাহ, খোদা আজমল ভাই কি খাবেন বলুন? আমরা কি খাওয়ার কথা বলবো, আর তোমরাই বলো। না না ভাইয়া, আপনি বলেন ভাই, প্লিজ আপনিও বলেন। কি আর বলবো, আপনিই বলেন না। তাছাড়া ঘটনা হচ্ছে, মানুষ তো না খাইয়া মরে না, খাইয়াই মরে। তা ঠিক, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, আমরা মেনু দিতে বলি। ওয়েটার, মেনুর দরকার নেই। হ্যাঁ, আপনাদের এই রেস্টুরেন্টে স্পেশাল কি কি আছে? অন্তন, থাইসব থিক, স্কাইশিপ স্পেশাল সালাদ, স্কাইশিপ স্পেশাল রাইস, স্কাইশিপ স্পেশাল ভেজিটেবল, স্কাইশিপ স্পেশাল পমফ্রেট, স্কাইশিপ স্পেশাল রেড সেভার, টার্কিশ ল্যাম্প, ল্যাম্প চপ। আচ্ছা ঠিক আছে, যা যা স্পেশাল আছে আপনি সব কিছু নিয়ে আসেন, কিন্তু প্লিজ দেখবেন বিল যেন 10,000 টাকার বেশি না হয়, মানে আমরা মাত্র 4 জন তো, তাই। থ্যাংক ইউ।
আজমল ভাই, অর্ডার আসার আগে চলুন আমরা একটু বাইরে যাই। বাইরে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, তাই না বল? চলুন যাই। না হ্যাঁ তো যাওয়া যায়। চলেন। আসুন আসুন, প্লিজ আসুন। ভাইয়া দেখেছেন রেস্টুরেন্টটা কি সুন্দর? মানে এই রেস্টুরেন্টের আসলে দুটো পার্ট, একটা ভেতরে একটা বাইরে। বাইরে আসলে যারা একটু বিকালে আড্ডা দিতে চায় তারাই বসে, আমরা চাইলে কিন্তু এখানেও খাবারটা খেতে পারি। না ভাইজান, মোরা ভিতরে বসেই খাই, ভিতরে তো অনেক কাল। কাল কি? জি আমি বলতেছি কাল মানে হলো ঠান্ডা, ওই বরিশালেরা ঠান্ডারে কাল বলে আর কি, ও সেজন্য কাল বলছে। ও ভাইয়া, আসলে এখানে একটা কাল মার্কেট মানে একটা এসি মার্কেট আছে, আপনি যাবেন? জানিস ওনাদের বাসায় না কোনো ফার্নিচার নেই। আরে আপনি যদি কিছু কিনতে চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। না যাও যাই। ভাইজান একটু এমনি আইবেন, আপনার লাগে একটু কথা বলবো। এক মিনিট। আপনি না শুরু করছেন কি? ওরা যে আপনারে ভাঙাইয়ে খাওয়া শুরু করছে, আপনার টের পান নাই? তারপর আবার কোন মার্কেটে লই যাবে, কাল মার্কেট না কোন মার্কেটে লই যাবে, এখানে যাই আপনাদের দিয়ে যদি আবার হারা কেনাকাটা করে, হ্যাঁ এতটা পাইবেন কোথায়? অলরেডি তো 10,000 টাকার বিল করিয়ে ফেলাইছে, এই হিসাব আছে? হ্যাঁ তাই আজকে হিসাব মিলাতে হাইতো না, আই হাতারে এমন খসান খসামো। এই তোর কিছু লাগতো না? নি লাগবো তো, আমার ওই যে রুমের চাদরটা পাল্টাইতে হইব বুঝছস, আর কয়টা ওই যে শোপিস কিনা দিতে হবে। আম্মা এই হাসা মেসা জিনিস কিনে তুই কিনবি? কিচ্ছু করতে পারবে না। তুই মনে হচ্ছে আমি এখানে কাঁচা, অত কাঁচা আমি না। হ্যাঁ তাই আজকে হিসাব মিলাতে হাইতো না, আই হাতারে এমন খসান খসামো। এই তোর কিছু লাগতো না? নি লাগবো তো, আমার ওই যে রুমের চাদরটা পাল্টাইতে হইব বুঝছস, আর কয়টা ওই যে শোপিস কিনা দিতে হবে। আম্মা এই হাসা মেসা জিনিস কিনে তুই কিনবি? কিচ্ছু করতে পারবে না। তুই মনে হচ্ছে আমি এখানে কাঁচা, অত কাঁচা আমি না। হ্যাঁ ম্যাডাম আপনাদের খাবারটা রেডি। জি ভাইয়া প্লিজ চলুন। কতদিন বালা খানা খাই না। না মানে বলছিলাম যে হোস্টেলের খাবার খেতে খেতে একটু চাপ পড়ে গেছে। এরি শুনেন, এই খাই দাই যেদিন বাসি যাইব সেদিন প্যাকেট করে দিন। ওকে আচ্ছা। ও আপনি কি কইলে? মানে আমরা তো এত খাবার খেতে পারবো না, তাই খাবার তো নষ্ট করাটা ভালো না, তাই যেগুলো বেঁচে যাবে সেগুলো আমরা নিয়ে রাতে রান্না করতে হবে। হ্যাঁ একদম ঠিক, রাতে রান্না করতে হবে। ঠিক আছে তাহলে শুরু করেন। প্লিজ আপনি নিন। না তুমি শুরু করো। ঠিক আছে আমি আপনাকে বেড়ে দিচ্ছি। কত হয়েছে? 9,583 টাকা। জি কত? 9,583 টাকা।
বলো ভালো আসুনি বিয়া দাওয়াত দিতে ফোন দিছো কেন ফাইজলামি হরে নাম আমার লাগে তোমার লগে ফাইজলামি করুম হে সাবাসী আর আসেনি হ্যাঁ কবে বিয়া দাওয়াত দিও আসুন অস্ট্রেলিয়ান ফার্মের ফোলার লগে বাংলাদেশি কোনো মাইয়ার বিয়া খাইনো আর বিয়া খাওয়ানোর অনেক স্বাদ আর দাওয়াত দিও আই খাইতে চলে আসুন শুনুন আপনি কি মনে হচ্ছেন কিছু বুঝি না হ্যাঁ সব বুঝি কিন্তু সব বুঝি হ্যাঁ তুই এখন কি বলতেছ আমি তো কিছুই বুঝতে পারতেছি না শোনো বিয়ার সময় ব্যাগ মাইয়া মানছে শর্ট থাকবো মিষ্টি কোকির কণ্ঠি রিনি রিনি জিনি জিনি এরকম সাত করে উড়ো গেলি বাঙ্গানি দেন না বাঙ্গানি মানে ভালো থাকলে আপনাকে পিত্ত চলে না জান্নাত মাই হ্যাভেন মাই গাই মিগি তুমি এগুলো কি বলতেছো আর ফিট তো আসে না যে নিজে ফিট তো জ্বলবো আচ্ছা তুই যে আরে কর আই বাঙানি দিছি আই কেমনে বাঙানি দিও আর কি বাঙানির দোকান আছে নিয়ে যে বাঙানি দিও কি মনে হরেন আপনি আপনি মোর বিয়াতে বাঙ্গানি দেবেন আর মুই দৌড়ে দৌড়ে যাই আপনার পায়ে ধরবো মোরে বিয়া হরেন জীবনও বিয়া করবো না আপনার মতো মানে শোনেন বাঙ্গানি যে দেশেন আপনার মুই বুঝাম বাঙ্গানি কত প্রকার কি কি দেখিতে চাউল বাঙ্গানি দেখছেন রাইস মিলের চাউল বাঙ্গানি তো দেখেন নাই দেখাম বুঝবেন বুঝবেন জাস্ট ওয়েট এন্ড সি সি জাস্ট ওয়েট এন্ড সি এরকম করে কথা কইলো বিল্লে ও মাই গড ওএমজি দেয়ার ইজ সামথিং রং আজমল ভাই খাওয়াটা কিন্তু খুব ভালো ছিল তাই না আয় খুব ভালো হয়েছে শুনেন আই গ্রামে নাই তো কি হয়েছে আই কিন্তু আপনার ব্যাগ খবর রাখি আপনি বলে জিম দিবেন এই আপনি কিন্তু ক্রিয়েটিভ আছেন ক্রিয়েটিভ লোকজনের মাথায় কিন্তু সব চিন্তা ভাবনা আসে তাই না আমার যদি আপনার গাল ফুলা কানা কমে এখন আমরা যে মার্কেটে যাচ্ছি মার্কেটটা কিন্তু খুব সুন্দর একদম এসি মার্কেট আপনার অনেক পছন্দ হবে তুমি তো ভালোই শুদ্ধ কথা কইতে পারো আম্মা আই কি জানা তোলেন গাইয়ানি মার্কেট কোনা নে এই তো সামনে আছে কাল মার্কেট ঢাকা শহরে কি প্রথম আসছেন হ্যাঁ না আরো আসছি জিমনেশিয়ান দিয়ে কি করছেন একটু শরীর স্বাস্থ্যটা ঠিক করবো আর কি আপনার স্বাস্থ্য তো মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছে কোনো গোস্তই নেই শরীরে না এটা ঠিক না আপনার শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো জান্নাত আপা কি আপনার লাগে পরে হ্যাঁ তো এইভাবে বসছেন কেন ঠিক মতো বসেন এটা এমনি আর কি এই আপনাদের ঢাকা শহরের ঘিরান অনেক সুগন্ধ হইয়া না হ্যাঁ সেটা বুঝতে পারতেছি এই যে আপনি তাড়াতাড়ি চালান তো আপনার কি কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে সুন্দর অনেক ভালো স্যার আইয়া এদিকে আসুন কি ব্যাপার কি তোমার কি পাগলা কুত্তা দৌড়াইছেনি স্যার কুপতলির মাইয়ার বিয়া নষ্ট করে দিছি ক্যান্সেল করে দিছি স্যার তোমার কথা আমি বিশ্বাস করি না কতম তার কতম তাইলে আইও দিতা আমার বাসার যা তোরা আমি একটু হলাউ কুরমা খাও তোলে 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 তোলে
মার্কেট, এটা হচ্ছে আপনাদের কাল মার্কেট। ওই যে দেখেন কত বড় এসি, কি ঠান্ডা। এখানে আপনি সব কিছু পাবেন। এখানে এই যে সোফা, ডাইনিং টেবিল, খাট, বেডশিট, তোষক, বালিশের কভার, পর্দা, ল্যাম্প, পেইন্টিং, আপনি সব কিছু পাবেন। ভাইয়া আমি এটা কিনতে চাই, প্লিজ আমি নিয়ে যাই। আপনি আপনি মানা করলে আমি নেবো না। আচ্ছা ভাইয়া দাম কত? পুরো সেট জি 35,000 টাকা। নেব, ঠিক আছে, আপনি না বললে আমি নেব না। না না ঠিক আছে ঠিক আছে। ভাই আপনাদের এইখানে কোলবালিশ পাওয়া যায়? জি। আচ্ছা ঠিক আছে, আমরা ওদিকে যাই। এটা সুন্দর, ওইটা আরো সুন্দর, দেখ লাল, এটার সাথে ম্যাচিং হবে। সুন্দর। তো তুই কি এখন এটা রেখে এটা নিতে চাসনি? এটাও তো সুন্দর। তো দোনোকে লইল। এক্সকিউজ মি, ভাইয়া এটার দাম কত? লালটা জি 15,000 টাকা। আচ্ছা 15,000? 15,000? ও তো সব মিলে কত? 45,000 টাকা। ও আচ্ছা। ভাইয়া নিয়ে নেই, হ্যাঁ আমরা আবার অনেক অল্পতেই সন্তুষ্ট। এই ভাইয়া এটা নিয়ে নেন। আচ্ছা চল ক্যাশ কাউন্টারে। আজমল ভাইয়া, আজকে আমরা যে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি, এটা সারা জীবনও ভুলবার নয়। আজকে আমরা কি করিনি বলুন তো? আমরা একসাথে ঘুরেছি, তারপর খেয়েছি, শপিং করেছি, আপনি এত এত গিফট কিনে দিয়েছেন। এই যে আমি এত দামি একটা বালিশ কিনেছি, এই ভালো মেয়েটাকে আপনি এত সুন্দর একটা গিফট কিনে দিয়েছেন, এই সবই কিন্তু স্বপ্ন ছিল, আজ সত্যি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এতদিন শুধু আপনাদের বাড়ির প্রশংসা শুনেছি, কিন্তু আসলে আজকে দেখলাম আপনারা অনেক ভালো মানুষ। আর আজকে রাতে যখন খাবো তখন কিন্তু আপনাদের কথা আবার মনে পড়বে ভাইয়া। শোনেন আজমল, আপনার জিমনেশিয়ামের জিনিসগুলো কিন্তু কিনতে ভুলবেন না, ঠিক আছে? আর আমরা এখন যাই, ফ্রেশ হতে হবে। এটা কিন্তু মেয়েদের হোস্টেল, তা নাহলে আপনাদেরকে আসতে বলতাম, একটা সৌজন্য বোধ তো আছে। টাটা। ভাইজান যাওয়ার ভাড়া আছে তো? কিছু আছে। তাইলে এখন কি হইবে? কি হইবে? মোর এক বন্ধু আছে মিল্টন, হাজার জামু যাই টাকা ধারলো মু দই লইয়া জিনিসপত্র কিনে বাড়ি যাবো। তাহলে বাড়ি যাবেন কোন সময়? কালকে জানাতে পারে দেখতে হইবে না? জান্নাত আবার দেখতে হবে, আমি কি করবো? জিনিস তো কিনতে হইবে। বন্ধু তো জামু টাকা ধার দেয় জিনিস আজকে রাত্রে জামু যাই জিমের মালপত্র কিনবো, এবার কাল খুব বেন্ডালে রওনা দেবো, ঠিক আছে? তাহলে কি আজকে রাতে ঢাকাই থাকবে? এত জানি না, আগে জামু হ্যাঁ পামু টাকা ধার দেয় থাকমু। আমি এই সময় আপনার মানা করছিলাম যে ভাইজান একটু বুঝে শুনে খরচ করতে কম খা, কাটা গায়ে নুনের সিলে দেওয়া শুরু হচ্ছে। আল্লাহ, আমার মাইয়ের সুখ যে নষ্ট হচ্ছে, সারা জীবন তারা দুঃখে রাখো। আজ আমার মাইয়ের অস্ট্রেলিয়া থাকার কথা। এই কি এমন আজগুবি কথা কইতেছে কদি? পায় কথাবার্তা শুরু হইতে গেছে, কথাবার্তা হইবে, মাইয়া দেখবে, বিয়ার এটা ওটা ঠিকঠাক হইবে, বিয়া হইবে, এরপর তো অস্ট্রেলিয়া। আগেই অস্ট্রেলিয়া ধরে বই হয়েছিল। আমার মাইয়ারা দেখলে কি কেউ ফেরত যাইতে পারতে? হ্যাঁ, আমার মাইয়ার মতন কয়টা মাইয়া আছে গো? হ্যাঁ দেখতে একেবারে হ্যাঁ ছোট মামুর মতন হচ্ছে। এই অত্র এলাকায় আমার মাইয়ার মতন কয়টা মাইয়া আছে আপনি ধ্যান দিন। কি অত্র এলাকায় কি হয়েছে? কি হয়েছে? আমার মাইয়ার মতন একটা মাইয়া আছে নি, আপনি দেখান দিন।
হ্যাঁ এটা ঠিক কথা কইছো তুমি। তো যা হয় এটা ভালোর জন্যই হয়। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, বুঝছো? জন্ম মৃত্যু বিয়া এই তিনটেই আল্লাহ রাখে। আল্লাহ কপালে যা লিখে রাখছে হিটে তো হইবে নাকি। তবে শাহাবুদ্দিন আমার যতটুকু মান সম্মান ডুবাইছে আর 3 গুণ মান সম্মান আমি ওর ডুবাবো, এই তোমারে কয়ে দিলাম। আর পোলার সিডি এখনো আমার হাতে। হলো তুমি খালি জান্নাতের দিকে খেয়াল রাখবা, ও যেন কোনো অঘটন না ঘটায়। আল্লাহ, আমার সহজ সরল মাইয়াটার যে ক্ষতি করছে, হ্যাঁ তুমি 4 গুণ ক্ষতি করো। এই রূপসী আসি তো আমি আরে কষ্ট কিস আরে আমি তখন আসতে ইতাম হনো তোমার এক কইতে তো ফোনটা দিছে কেন এই বরিশাল লাইস মোল্লা এত কাল লাগে দেখা করতে আইছিল। তারপর আর কি হাতে জিনিসের ওই কি কি জিনিসপত্র কিনতে আইছিল, আই হাতারে লই যায় এমন সিল দিছি। বালিশ কিনছি বুঝছনি, বালিশের দাম কত কিনবা? 35,000 টাকা। আর ওই মুক্তা হেতি আর লাগে ছিল, হেতি কিনছে ওকে শোপিস 7,500 টাকা। আর ওই চাইনিজ খাইছি 10,000 টাকা। সব কিছু মিলাই তো 50,000 টাকার মতো হইব। কস কি হাতেরে তুই ফুতুর বানাই হালাইছ? ওমা কস কি মানে কি হাসা হেতে যদি আজ জীবনে আমাকে দেখা করতে বেচারার বাড়ি যাওয়ার বাড়া আছিল কিনা সেটা সন্দেহ আছে। হুন ঘটনাটাই ফুফুরে জানাই, ফুফু হুনি যে কি মজা হাইব। না 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 আমারে কিছু কইস না, আমারে কিছু কইস না, এই পুরো জিনিসটা তুই আর তোর মধ্যে রাখিস, ঠিক আছে? রাখি বাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। কিরে ফুফু আমারে কথাটা কইতো নিষেধ করলো কিনলে? চিনি, আই চিনি, আরে এতক্ষণ ধরে ডাকতেছি কোনো আওয়াজ নাই। এই দারু আসেনি। আরে এত চিৎকার করতেছেন কিরলে? আরে এখন তোমাকে আমি একটা ভেরি চ্যাট নিউজ দেব, মানে খুশির খবর। ওই যে অস্ট্রেলিয়ার ডাক্তার আছে না, তার সঙ্গে তোমার মাইয়ার বিয়া ফাইনাল করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত, অনেক রহমত। দাঁড়াও, এত রহমত কেটে না। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে লাভ নাই, পুরাটা শুনিলাম, শোনার পরে আবার মাঝখানে কইবা ইন্দালিল্লাহ। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আর রূপসীর মার্শাল্লাহ যে সুন্দর চেহারা ছবি, আর রূপসীরে পছন্দ না করলে দুনিয়ার কোনো মায়ারে হেতানে পছন্দ করতে হারত না। এইটা কোনো নতুন কথা না। দুনিয়ার মধ্যে যত মাছ, তার মাইয়া মেতরানির মতো হইলেও সে মনে করে সুন্দরী। আই মা হিসেবে দোয়া করতেছি, আর রূপসীরে পছন্দ হইবই হইব। পছন্দ হইলে ভালো, দোয়া করো, মার দোয়া কবুল হয়। আরেকটা সমস্যা আছে। সমস্যা? আবার কি সমস্যা? অবশ্যই এটা নেপালের লোক কিন্তু বাংলা জানে না, তারা হিন্দি বলে। আমার অসুবিধা নাই, আমি তো হিন্দি জানি। যেমন মনে করো ইধার आओ, कहाँ जा रहे हो, तुम्हारा क्या होगा, हमारा क्या होगा, এগুলি দিয়ে আমি চালাই দিতে পারবো। কিন্তু তুমি কি করবে? আপনি মনে করছেন কি? হ্যাঁ, এই দুনিয়াতে এমন কোনো দেশ নাই যে দেশে নোয়াখালীর লোকজন নাই। আপনি শুনেন না, চান্দর দেশ ইয়ানও কিন্তু নোয়াখালীর লোকজন আছে। চান্দা নোয়াখালীর মানুষ নাই, চান্দা আছে বুড়ি, বই বই সরকার কাটে। আরে হেতেনও দেখবেন নোয়াখালী। ওইটা আরে যদি নোয়াখালী রয়ে অসুবিধা নাই। কিন্তু বর্তমানে তুমি বোধহয় জানো না, চান্দে বসি যে বুড়ি সরকার কাটত, এটি সরকার লই হলাই গেছে, এই জায়গায় অন্য লোক আইছে। কি এখন বরিশালে নি কোনো? আই কইতে আইতাম না, মানুষ তো তাই কয়। বরিশালে
নোয়াখালী বরিশাল সব বইর দইর সব মাথা ভর্তি সটকার রাখ দেখতে বিলাই থাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.